আজকে আমি সুইং ট্রেডিং কিংবা পজিশনাল ট্রেডিং তোমরা কি করে করতে পারবে সেটা সম্পর্কে তোমাদের আহ, ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সেই ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা আরএসআই এর উপর নির্ভর করে কিভাবে আমরা সুইং ট্রেডিং করতে পারবো। তো তোমরা ফার্স্টত ইন্ডিকেটরে গিয়ে আরএসআই তোমরা লাগিয়ে নেবে। আমি এখানে লাগানো রয়েছে, তার জন্য আর আমি দেখাচ্ছি না লাগিয়ে। তো তোমাদের কি করতে হবে, ফার্স্টে সেটিংসে ঢুকতে হবে। সেটিংসে ঢুকে এখানে ইনপুট অপশন রয়েছে, ইনপুটে গিয়ে তোমরা এসএমএ এসএমএ 50 করতে হবে। এসএমএটা কি করতে হবে, তোমাদের 50 করতে হবে। স্টাইলে গিয়ে তোমাদের আপার লিমিট যেটা রয়েছে সেটাকে 60 করতে হবে, লোয়ার লিমিট যেটা রয়েছে সেটাকে 40 করতে হবে। আর এখানে এসএমএ যেটা রয়েছে এটাকে অন করে দিতে হবে, অপশনটাকে অন করে দিতে হবে। ওকে, এখানে যদি আমি ডেইলি টাইম ফ্রেম ইউজ করে করছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমি কোনো স্টক রেকমেন্ডেশন করছি না, তোমাদের শুধু ইন্ডিকেটরটা বোঝানোর জন্য, সুইং ট্রেডিং এর জন্য, তার জন্য আমি এই স্টকটা ব্যবহার করছি। তো তোমরা কি করবে, দেখো কোনো স্টক যখন এসএমএ 50-র কাছাকাছি আরএসআই চলে আসে, তো সেখান থেকে যদি কোনো আরএসআই এর আপার যে লাইনগুলো রয়েছে, সেই লাইনটা যদি আরএসআই যে লাইনটা রয়েছে সেটা যদি এসএমএ 50-কে নিচের দিকে কাটে, তার মানে নিচের দিকে এখানটায় কাটলো, তার মানে আমরা এখান থেকে ডাউন ট্রেন একটা চলে আসবে। আর যদি উপর দিকে কাটে তাহলে একটা বাই পজিশন আমরা করতে পারি। যে বাই পজিশনটা আসবে সেটা যদি আমরা রিটার্ন দেখি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সেটা রিটার্নটা হবে প্রায়, আমি এই যে এই ক্যান্ডেলটায় আমাদের ক্রস ওভার হয়েছে, তারপরের ক্যান্ডেল যেটা রয়েছে সেটাতে আমরা এন্ট্রি থাকবে। এন্ট্রির পরে দেখো এখানে প্রায় 5% আমাদের কি থাকছে, এখানে টোটালি আমরা রিটার্ন পাচ্ছি। কতদিনের মধ্যে পাচ্ছি, এখানটায় যে রকম দেখেছি, যেখানে আমার এন্ট্রি থাকবে সেটা হচ্ছে 3 সেপ্টেম্বর 2024। তো আমাদের যে এক্সিটটা থাকবে সেটা হচ্ছে 12, তো 12 তারিখ। তো 3 তারিখে আমরা এন্ট্রি করলাম, 12 তারিখে আমরা এক্সিট করলাম, তাহলে আমরা মাঝখানে প্রায় 8 থেকে 9 দিনের টাইম পেয়েছি। সে 5%টা, সরি 7%, এখানে 7% দেখা যায়, তো 7% আমরা রিটার্ন তুলতে পারছি। নেক্সট আমরা যেটা দেখছি, এখানে আরএসআই কি করেছে, একটা ডাউন ট্রেন্ড দিয়েছে। এখানে 50 এসএমএ আরএসআইটা কি করেছে, নিচের দিকে ডাউন ট্রেন্ড দিয়েছে। সেই ডাউন ট্রেন্ডটা যদি আমরা মোটামুটি দেখি, তাহলে কি হবে, সেখানটায় আমরা কোন ক্যান্ডেলটায় আমাদের ক্রসওভার হয়েছে, এই এই যে ক্যান্ডেলটা আমাদের ক্রসওভার করেছে, এই যে ক্যান্ডেলটা আমাদের নিচে থেকে ক্রসওভার করেছে, তাহলে পরের ক্যান্ডেল আমাদের থাকবে এন্ট্রি। তো পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি করছি, এই ক্যান্ডেলটায় আমাদের এন্ট্রি থাকবে। তারপরে দেখো তোমরা কতটা রিটার্ন পেয়েছো, যদি আমরা এতটুকুই ধরি, এতটুকুতে রিটার্ন আসছে প্রায় 16% রিটার্ন। কিছুদিনের মধ্যে তোমরা 16% রিটার্ন পাচ্ছ। এখানটায় প্রায় আমি যদি 1 অক্টোবর তোমাদের এন্ট্রি হচ্ছে, এবং 8ই নভেম্বর তোমাদের এক্সিট হচ্ছে, তাহলে 1 মাস থেকে একটু উপর, তো 1 মাসে তোমরা 16% রিটার্ন পাচ্ছ। এখানটায় আমি আরো আগে গিয়ে দেখবো, এখানটায় যেমন দেখো আরএসআই কি করেছে, আরএসআইটা 50 ইএমআই কে উপরের দিকে ক্রস করেছে। তো 50 ইএমআই উপরের দিকে যদি ক্রস করে, তাহলে এখানটায় তোমাদের এন্ট্রি থাকবে। এই ক্যান্ডেলটায় তোমাদের ক্রস ওভার করেছে, তারপরের ক্যান্ডেলে তোমাদের এন্ট্রি থাকবে, এই ক্যান্ডেলে তোমাদের এন্ট্রি থাকবে। তাহলে এন্ট্রিটা কি হচ্ছে, এখানটায় এন্ট্রি করছো, এখান থেকে সরি এখানটায় তোমাদের এন্ট্রি থাকবে, এখানটায় তোমাদের এন্ট্রি থাকবে। তারপরে দেখো এখানে প্রায় 6% থেকে 5% তোমরা রিটার্ন তুলে নিতে পারছো। এখান থেকে 6% কিংবা 5% তোমরা 2-3 দিনের মধ্যে তুলে নিতে পারছো। নেক্সট আমি আরো এক্সাম্পল দেখাবো তোমাদের। যেমন এখানটায় একটা ক্রসওভার হয়েছে, এখানটায় ক্রসওভার হওয়ার পরেও, এখানটায় ক্রসওভার হয়েছে, ক্রসওভার পরে এখানে যদি আমাদের এন্ট্রি থাকে, এন্ট্রি থাকার পর আমাদের কিন্তু রিটার্ন পার্সেন্টেজটা সেরকম আসেনি। এটা মার্কেট পুরো সাইড হয়ে রয়েছে। তো সেটাও তোমাদের বুঝতে হবে, বুঝে তোমাদের এন্ট্রি করতে হবে। কোনো ইন্ডিকেটারই তোমাদের 100% রিটার্ন দেবে না, কিছু না কিছু তোমাদের স্টপ লস হিট করিয়ে দেবে। তাই তোমরা সবসময় যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার সময় তোমরা অবশ্যই স্টপ লস ইউজ করবে। স্টপ লস যদি ইউজ না করো, তাহলে এর থেকে যে পরিমাণ তোমাদের লসের কথা ছিল তার থেকে বেশি পরিমাণ লসও হতে পারে। তাই তোমাদের স্টপ লস তোমাদের রিস্ক টু রিওয়ার্ড অনুসারে তোমাদের লাগিয়ে নিতে হবে। তোমাদের যে পজিশনাল ট্রেডিং এর জন্য তোমরা যে আরএসআই যেভাবে ইউজ করবে সেটা বলে দিচ্ছি। এখানে কি করবে, উইকলি টাইম ফ্রেম তোমরা ইউজ করবে। উইকলি টাইম ফ্রেমে ইউজ করে তোমাদের দেখতে পাচ্ছ আরএসআই যে লাইনটা রয়েছে সেটা 50 এসএমএ কে উপরের দিকে কেটেছে। তার মানে তোমাদের এই ক্যান্ডেলটা কেটেছে, এই ক্যান্ডেলটা তোমাদের এন্ট্রি থাকবে।
তখন যদি আমি এই ক্যান্ডেলটাই তোমাদের ক্রস ওভার করেছে, তাহলে এই ক্যান্ডেলে যদি আমাদের এন্ট্রি থাকে, এন্ট্রি থেকে প্রায় রিটার্নটা আমরা কতটুকু পাচ্ছি, প্রায় 24% রিটার্ন পাচ্ছি। সেই রিটার্নটা অনেকটাই বেশি। তোমরা সাধারণত 10% কিংবা যখন টাইম ফ্রেম অনেকটা বেশিতে পরিমাণ থাকবে, যেরকম উইকলি ব্যবহার করছো, তখন তোমাদের যে রিটার্নটা তুলতে পারবে তোমরা 10% থেকে 15% এ তোমাদের এক্সিট করতে হবে। এর থেকে বেশি তোমরা নিতে পারবে না, কারণ এর থেকে বেশি নেওয়াটা মানে অনেকটাই মার্কেটে রিস্ক নিয়ে আসছো তো তোমাদের জন্য। এখানটায় যেরকম একটা ক্রস ওভার হয়েছে, এখানটায় পজিটিভ সাইডে ক্রস ওভার হয়েছে। আমি যদি এই ক্যান্ডেলটা এন্ট্রি করি, তাহলে আমরা এখানে কত পার্সেন্ট পেয়েছি, 7% পাচ্ছি। তারপরে আমাদের যদি তোমরা 7% এর এক্সিট করো তাহলে তো ভালো কথা, আর যদি তোমরা 10% এর আশায় বসে থাকো, তাহলে কিন্তু তোমাদের স্টপ লস হিট করিয়ে দিচ্ছে এখানটায়। এখানটায় কি করছে, স্টপ লস সেট করিয়ে দিচ্ছে, সেটাও তোমাদের বুঝতে হবে। সে অনুযায়ী তোমাদের রিটার্নও পার্সেন্টেজ তোমরা তুলে নিতে পারো মার্কেট থেকে। তো তোমরা তোমরা সবসময় যখন পজিশনাল কিংবা সুইং ট্রেডিং করবে, তখন তোমাদের যে রিটার্ন পার্সেন্টেজটা সেটাও তোমাদের বুঝে নিতে হবে। রিটার্ন পার্সেন্টেজ এত বেশি তোমাদের দেবে না, কিন্তু মোটামুটি 5% থেকে 10% তোমরা সুইং ট্রেডিংয়ের জন্য নিতে পারো, রিস্ক নিতে পারো। রিস্ক নিয়ে তোমরা এন্ট্রি করতে পারো, সেটা থেকে তোমরা মোটামুটি একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে সুইং ট্রেডিং মানে কিছুদিনের জন্য যদি তোমরা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ, 1 মাসের জন্য তোমরা নিয়ে কোনো একটা স্টক নিয়ে যদি 10%ও সেটা থেকে ইনকাম করতে পারছো, তাহলে কি হচ্ছে তোমাদের মাসে 10%, মাসে 10% মানে হচ্ছে 1,10,000 টাকা। কম টাকা নয় এটা। তো তোমরা সুইং ট্রেডিং করে 10% পাওয়াটা অনেকটাই বেশি। তোমরা যত দেখবে 20%, 15% এর আশায় যাবে, তখনকার তোমাদের স্টপ লস হিট করিয়ে দেবে। তো তোমরা সাধারণত খুব কম খুব কম পার্সেন্টেজই মার্কেট থেকে তোলার চেষ্টা করবে। এর থেকে 5% কিংবা 10% এর থেকে বেশি তোলার চেষ্টা করবে না, কারণ তোমাদের স্টপ লস হিট করতে পারে। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।